পাবনার সাঁথিয়া উপজেলায় এক অজানা গ্রামে দাঁড়িয়ে আছে এক রহস্যময় তেঁতুল গাছ। বয়স নাকি 500 বছর। এই ওখানে তো সাপ আছে। এই এই ভাই, কিন্তু এই গাছ বয়সের কারণে বিখ্যাত নয়, এলাকাবাসীর কাছে এই গাছের নামই রহস্য। গাছে হাজরা আছে, আচ্ছা, আর সাপ পোকা? সাপ পোকাও আছে। আচ্ছা, কেউ এই গাছে হাত দিতে ভয় পায়, কেউ বা রাতে একা হাঁটতে ভয় পায়, আবার কেউ বিশ্বাস মিলিয়ে এই গাছে দেয় পুজো। এই যে গর্তগুলো দেখতে পাচ্ছেন, এইরকম গর্ত পুরা এই গাছটাকে জুড়ে প্রায় 20 থেকে 30 টার মতো আছে। এই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে শোনা এইরকম প্রত্যেকটা গর্ততেই কিন্তু সাপের বসবাস আছে, এবং এই সাপগুলো কিন্তু একেবারে বিষাক্ত সাপ। কাজেই ওদিকে আমি যাবো না। এখানে পুজো হয়, এখানে হারজা মারজা ছোটে, যখন হারজা মারজা ছোটে ওই হারজারে এসে এখানে পুজো করে, হাসি মাসি নিয়ে ওরা সবাই পুজো টুজো করে। কেন করে জানো? হ্যাঁ জানি, এই ওখানে এটা ধর্ম, ওরা এইসব করে, বিশ্বাস করে। হ্যাঁ বিশ্বাস করে। কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি শুধুই মানুষের কল্পনা, নাকি সত্যি এই গাছের সঙ্গে জড়িয়ে আছে কোনো অদেখা শক্তির গল্প? আজ আমি আপনাদেরকে দেখাবো সেই রহস্যময় গাছের গল্প, যে গাছটি 500 বছর ধরে রহস্যের নাম হয়ে দাঁড়িয়ে আছে পাবনা জেলার সাঁথিয়া উপজেলায়। এই গাছটাকে নিয়ে প্রচুর কল্পকথা, রূপকথার গল্প কিন্তু এই স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রচলিত আছে। এই গাছের ডাল ছিঁড়লে পরে নাকি মানুষের মৃত্যু হয়, এখানে এই গাছের তেঁতুল খেলে পরে মানুষ মারা যায়, এই গাছের ডাল ছিঁড়লে পরে মানুষের রোগ ব্যাধি হয়। এরকম অনেক কল্পকথা, রূপকথার গল্প কিন্তু প্রচলিত আছে এই গাছকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এই এলাকাতে যারা বসবাস করে তারা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে এই গাছের যে যথার্থ বয়স সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা উল্লেখ করতে পারে নাই। কয়েক শত জায়গা জুড়ে এই গাছটার বিস্তৃতি এবং গাছটার যে ঘনত্ব সেটা দেখলে পরে দূর থেকে মনের মাঝে একটা ছোটখাটো আতঙ্কের মতো কাজ করে। আমার দাদার আমল হচ্ছে দেখে শুনে আসতেছি এই গাছটা সম্পর্কে, এই গাছটার সম্পর্কে। এই গাছে এখন ধরেন আগের থেকেই আমার মুরব্বীরা বলছে এই গাছে পূজা পূজা করা হয়। হ্যাঁ, তাহলে আপনার ওই হাজরা ছাড়া গাছে অনেক কিছু আছে, পুরনো সাপ টাপ হাবি জাবি, মানে ভয়ভীতি জিনিসের এরকম ভূত মুত আছে, অনেক কিছুই আছে এখানে। আমি শুনলাম যে গাছের উপরে নাকি বিভিন্ন ডালপালা জুড়ে অনেক বিষধর সাপ থাকে। হ্যাঁ, এগুলো আছে, অনেক বিশুদ্ধ সাপ আছে, আবার দেখা যায় বড় বড় সাপ আছে। এই যে মাঝে সাঝে এই আমাদের এলাকার, আমাদের পাশের গ্রামের যে দাদারা আছে, বৌদিরা আছে, এইখানে আইসা গাছে পূজা করে। কি বলেন, সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, পূজা করে। মানে এরা কি গাছকে সন্তুষ্ট করার জন্য এরকম কিছু? হ্যাঁ, গাছকে সন্তুষ্ট করে, কি হয়তো এগের প্রতিমা, কি হয়তো দেবতা, কি যাই হোক এগের এইখানে আসে, এইখানে আসে মনে করেন দুধ কলা দিয়ে, মনে করেন ফুল টুল দিয়ে, মনে করেন নিমি করে পূজা করে যায় এইখানে। এখানে হ্যাঁ। আপনি কি এই এলাকার স্থানীয়? হ্যাঁ, আমি এলাকার স্থানীয়। এই যে আপনি গাছের মধ্যে বিভিন্ন বিষধর সাপের কথা বললেন, আপনি কখনো কোনো সাপ দেখেছেন? তবে আমি দেখি নাই, অনেক লোকের চোখেই পড়েছে এই সাপ। গাছটার দিকে তাকালেই বোঝা যায় এর বয়স অনেক। মোটা কাণ্ড, ছড়িয়ে থাকা ডালপালা আর পুরানো শিকড় সবই যেন সময়ের সাক্ষী। ভাবুন তো একবার, 500 বছর ধরে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, কত প্রজন্ম বদলে গেছে, কিন্তু গাছটা আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এই দীর্ঘ সময়ের মধ্যেই হয়তো জন্ম নিয়েছে নানা গল্প, নানা ভয়, নানা বিশ্বাস। সাপ আছে, আমরা এটা দেখছি, কিন্তু সাপ আমাদের কোনোদিন কিছু বলে নাই, কিন্তু ওরা কোনো সময় কারো ক্ষতি করে না। তবে হাজরা আছে। হ্যাঁ হ্যাঁ, গাছে হাজরা আছে। আচ্ছা, আর সাপ পোকা? সাপ পোকাও আছে। আচ্ছা, তো সেগুলো মানে কি পরিমাণে আছে? 20টা 30টা? না, ওরকম একসাথে কোনো সময় দেখা যায় না, হয়তো 2-1 টাকা দেখা যায়। হ্যাঁ, সবই কি বিষধর সাপ? হ্যাঁ, এগুলো এলাকায় গুক্কু সাপই বেশি।
কিছু কিছু বিশ্বাস বেঁচে থাকে মানুষের মনের মণিকোঠায়, ঠিক যেমনটা এই গাছকে নিয়ে মানুষ বিশ্বাস করে। থাকুক এবং এই বিশ্বাসটা অবিচল থাকুক। ভয় কখনো কখনো মানুষকে দূরে সরিয়ে দেয়, আবার কখনো সেই ভয় থেকেই জন্ম নেয় ভক্তি। এই গাছকে ঘিরেও তেমনটা হয়েছে বলে জানান স্থানীয়রা। অনেকে ভয় পেয়ে, আবার অনেকে বিশ্বাস থেকেই এই গাছের নিচে পুজো দেন। কারো মনের আশা গাছের অদৃশ্য শক্তি থেকেই হয়তোবা কেটে যাবে বিপদ। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।